এতদিন কৃত্রিমভাবে মূল্যস্ফীতির হার কম দেখানো হতো, এখন দেয়া হচ্ছে সঠিক তথ্য, তাই মূল্যস্ফীতির হারও বেশি দেখাচ্ছে। মূল্যস্ফীতি আগে ৮ বা ৯ আটকে রাখা হতো, এখন কোনো কারচুপি নেই, তাই মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, অর্থনীতির চাকা সচল করা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। গত কয়েক বছর ধরে নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার, এতে নাবিশ্বাস সাধারণ মানুষের। এরপরও গত সরকারের আমলে মূল্যস্ফীতি 10 ভাগের উপরে উঠতে দেখা যায়নি খুব একটা। অথচ গত 4 মাসে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের পরও গেল মাসে মূল্যস্ফীতি 11% ছাড়িয়ে যায়। এর কারণ হিসেবে অর্থ উপদেষ্টা বলছেন, এতদিন কৃত্রিমভাবে মূল্যস্ফীতির হার কম দেখানো হতো, এখন দেয়া হচ্ছে সঠিক তথ্য, তাই মূল্যস্ফীতির হারও বেশি দেখাচ্ছে। অন্য সময়দেরকে 9 করে দেওয়া হতো, 8 করে দেওয়া হতো, আমরা 11-12 যাই আছে। আমি প্ল্যানিং মিনিস্ট্রি যে বলতে আমার কাছে যা আসছে হুবহু তাই পাবলিশ করতে বলেছি, এবং আমরা কিন্তু কোনো কারচুপির ব্যাপার নেই। ব্যাংক ও পুঁজিবাজার পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে বলে দাবি ডক্টর সালেহউদ্দিনের। তবে পুঁজিবাজারে অস্থিরতার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে দায়ী করেন তিনি। বিনিয়োগকারীদের দায়ী করছে না, যারা প্লেয়ার ভেতরে, যারা রেগুলেটর, তাদের অনেক দোষ আছে। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে অর্থনীতির চাকা সচল করা এখন মূল চ্যালেঞ্জ সরকারের সামনে। ইচ্ছার ঘাটতির বিষয় নয়, এখানে হচ্ছে সক্ষমতার সাথে সেই ব্যক্তি খাতকে কিভাবে আরো উৎসাহিত করা যায়। তৃণমূল পর্যায়ে যারা চালক আছেন অর্থনীতি চাকা ঘোরাবার, তাদেরকেও কিভাবে আরো আস্থার জায়গায় নিয়ে আসা যায়। অনুষ্ঠানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালামনাকের 6ষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।